এখানে আমাদের যারা শ্রমিক উইং আছেন, থাকছে না নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, থাকছে না নাহিদ ইসলামের এনসিপি। এক হয়ে যাওয়ার গুঞ্জন এই দুটি দলের, যেখানে যুক্ত হতে পারে আরও কয়েকটি দল। রাজনীতির এমনই এক গরম খবর প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যম। নির্বাচনের আর মাত্র 5 মাস বাকি, রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনের হাওয়া। সেই হাওয়ায় কে কোন দিকে যাবে, কাকে কোন দিকে নিয়ে যায়, সেদিকে এখন চোখ সবার। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনীতির মাঠে দুই দলেরই প্রধান শক্তি হচ্ছে তরুণরা, আর তারুণ্য নির্ভর এই দুটি দলকে এক করে শক্তিশালী একটি দল গড়তেই এই পরিকল্পনা, এমনটাই জানিয়েছে দুই দলের একাধিক নেতা। এনসিপি এবং গণ অধিকার পরিষদের যাত্রা অনেকটাই একই রকম। দুটি দলেরই যাত্রা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। আবার এনসিপির অনেক নেতারই রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত নুরুল হক নূর। দুটি দলই তারুণ্য নির্ভর, অনেক কিছুতেই এই দুটি দলের মিল রয়েছে। তাছাড়া এই দুটি দলের একীভূত হওয়ার আরেকটি কারণ হতে পারে, গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনের নিবন্ধন পেলেও এনসিপি তা এখনও পায়নি। এনসিপি এবং গণ অধিকার পরিষদ যদি এক হয়ে যায় তাহলে কি হবে? এই দলটি কি আরও শক্তিশালী হবে, কিংবা সেই দলের নতুন নাম কি হবে সেটা এখনও জানা যায়নি, কারণ এখনও সব কিছুই প্রাথমিক পর্যায়ে রয়েছে, এমনটাই জানিয়েছে দুই দলের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।